ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো সীতা কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে জয়নিত জয়নিতাই ঘোর হরি 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 জয়নিতাই গৌর প্রেমানন্দে
মহাপ্রভু জয় মহাপ্রভু। প্রেমের বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতয় প্রেমের বিদারি অলোক বিহারী কৃষ্ণ তারি আগতয় মূর্তি মেরা বিদারি অলক বিহারি কৃষ্ণ মুরারি আগল টুটিল আগল নিখিল পাগল টুটিল গল নিখিল পাগল টুটিল আগল নিখিল পাগল টুটিল পাগল নিখিল পাগল সর্বসহাগয়া যে সর্বজয়ী বিদারি অলক বিহারি কৃষ্ণ মুরারি আগল বহিছে অশ্রু যমুনা হৃদ বৃন্দাবনে আনন্দ ডাকে ওর বহিছে জান অশ্রু যমুনা হৃদ বৃন্দাবনে আনন্দ ডাকে বসুদা যশোদা স্নেহদায় থালায় আর বসুদা যশোদা স্নেহদা উথলা বসুদা যশোদা স্নেহদায় থালায় কালরা কাল নাচে ধুই তা বিমির বিদারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি আগল বিশ্ব ভরে ওঠে স্তব নম নম অরির পুরী মাঝে আসিল রে বিশ্ব ভরি আয়তে স্তব নম নম অরির পুরী মাঝে আসিল রে ফিরে আদার বৃথা জাগে প্রহরী যা কারার মাঝে এলো বন্ধ বিমোচন और घेरियादार बृथा जाके प्रहरी
ডাকে বিমোচন ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন। কারার মাঝে এলো বন্ধ বিমোচন ভরিয়া জানা পথ আসিল অনাহত। ঘর ভরিয়া জনার গত আছিল অনার গত। ভরিয়া জানা পথ আসিল অনাহত। জাগিয়া ব্যথা হতো তাকে মাফ। और दिवीर बिदारी अलख बिहारी कृष्ण मुरारी आगल। টোটিল আগলো নিখিল পাগলো। और टूटिल आगल निखिल पागल। টোটিল আগলো নিখিল পাগলো। সর্বসহাগ আগে সর্বজয়ী। और तिमिर बिदारी अलख बिहारी कृष्ण मुरारी आगल। প্রেমের বেদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতয়। और तिमिर बिदारी अलख बिहारी কৃষ্ণ মুরারি আগতয়। হরি হরি বিফলে যা বিফলে জনম গুয়াইন। হরি হরি বিফলে যা বিফলে জনম গুয়াইন। আমার মন সজা নম পাইয়া আমি রাধা কৃষ্ণ না ভজিয়া। আর মনুষ্য নব পাইয়া হরিবল হরিবল। রাধা কৃষ্ণ না ভজিয়া আমি জানি আসো নিয়াবি খাইলো। জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি জানি আসো নিয়া বিশ্ব খাইন আমি জানিয়া শুনিয়া বিষ খাইল। বলে হায় হায় আমি কি করিলাম। বলে হয় হয় আমি
করিলাম আমি কি করিতে এইভাবে এলাম হায় হায় আমি কি করিলাম লাভে মূলে হারাইলাম হায় হায় আমি কি করিলাম লাভে মূলে হারাইলাম হায় হায় আমি আমি কি করি আমি জানিয়া শুনিয়া বিষ খায়ন রাজিয়া শুনিয়া বিষ খাইল হাইরে গোলকের প্রেম ধানা হরিব আমার হরির নাম সংকীর্তন গোলকের প্রাণ ধন হরি নাম সংকীর্তন রতে না যান মিল কেন তাই ওরে রতি না জানিল কেন তাই আমার রতে না যান মিল কেন তাই जय राधेश्याम जय निताई जय राधेश्याम जय निताई जय राधेश्याम जय राधेश्याम जय निताई जय राधेश्याम जय राधेश्याम जय राधे जय राधेश्याम जय निताई जय राधेश्याम जय निताई राधेश्याम जय निताई जय राधेश्याम जय निताई जय निताई जय राधेश्याम হরে কৃষ্ণ হরে কৃষ্ণ जय राधेश्याम जय राधे आ জয় জয় শ্রী রাধে। জয় রাধে। जय राधेश्याम या यदाहि धर्मस्य ग्लानिर्भवत भारत ভারত অভ্যুত্থানময়ধারমস্য অধর্মস্য তদা মনং সৃজাম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ক্রেতা ধর্ম সংস্থাপনার্থায় পদার্থায় সম্ভাবামি যুগে 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 সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে ভাবে যুগে যুগে
সম্ভবামি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ভবানী যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे জগৎ পাতে गोपेश गोपिका कांत কান্ত राधा कांत नमस्तते সম্ভবানি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে ভবানী যুগে যুগে সম্ভবানী যুগে तप्त যুগে कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी বৃন্দাবনেশ্বরী भानुसुते देवी সুতে দেবী नमामि हरि प्रिय সম্ভবানী যুগে যুগে সম্ভবানী যুগে যুগে সম্ভবানি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে সম্ভবানি যুগে যুগে সম্ভবানী যুগে যুগে সম্ভবানী সম্ভবানি যুগে যুগে সম্ভবানী যুগে যুগে জয় নিতাই जय राधेश्याम जय निताय ओ अग गौरांग चाँदेरो হে আয়ে গৌরাঙ্গ চা দে ও চাঁদের চাঁদের মনে আয়ে হায়ে হায়ে रमा आया
কিনা কিনা কেনা ভাবে ও দয় হলো রে গৌরাঙ্গ চা দের ও প্রভু আমার কি না ভাবে রে কি না ভাবে প্রভু আমার পোড়া ভাবে ভাবে প্রভু আমার পোড়া ভাবে ওরা ভাবে ভাই হলো রে আহামরি আরে ও প্রভু পোড়া ভাবে পোড়া ভাবে হলো আহামরি আরে ও মরিয়া আরে রে পুরব ভাবে পুরা ভাবে বিভর হলো হে আহামরি আরে ও কিয়া রে আজ পুরব ভাবে পুরব ভাবে বিভর হলো
পুরো ভাবে বিভোর হলো আমরি আরে ওকে আরে আজ পূরব ভাবে পূরব ভাবে বিভোর হলো আরে আরে মনিয়া রে ওরে পুরব ভাবে বিভোর হলো আমরি আরে পূরব ভাবে পুরা ভাবে মনে হলো আমরিয়া রে মরিয়া ওরে পুরব ভাবে বিভোর হলো আরে আরে ও চাঁদের নদিয়ার মাঝে গড়া আরে আরে কে বা নদে ও মাঝে গোরা আরে কি বানদে আর ও মাঝে গড়া আরে কে বানদে আরে কে বানদে আর মাঝে গোটা আরে কে বানদে আর মাঝে গোটা আরে কে বানদে আর মাঝে গোটা আরে কি বানদে আর মাঝে গোটা আরে কে বানদে আর মাঝে গোটা আরে কি বানদে আর মাঝে গোটা আরে ও নদী আর আসরে উপস্থিত সকল ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মা সবাকার চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখানকার উপস্থিত সকল ভক্তবৃন্দ, বৃক্ষ আদি লতা পাতা, এখানকার ধূলিকণা, সূর্য রশ্মি, নদীর স্রোত, সাধুগুরু বৈষ্ণব, সুর অসুর, তৃণ আদি সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। কীর্তন মা কোনো জ্ঞান নয়, কীর্তন হলো ভক্তিরস আস্বাদনের একটা উপায় মাত্র। এই জগতে আমরা ভগবানকে সেবা দেওয়ার জন্য এই দেহটা মা শুধু ভগবানকে সেবা দেওয়ার জন্য। যে দেহটা ভগবান এত সুন্দর করে পাঠালেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই দেহটা শুধু হেলায় হারানোর জন্য নয়। আইদ্রাবাদ যদি বা দ্রষ্টা পরিসার নাম শরণাগতা পরিত্রা নাম পরিত্যাজ্য রক্ষিতব্য কৃতাত্মন। স্বয়ং ভগবান বললেন, এই জগৎ সংসারে আমি সকল জীবকে সৃষ্টি করেছি। কি মানুষ্য, কি পশুকুল, সকল জীবকে আমি সৃষ্টি করেছি বাবা। কি সৃষ্টি করেনি আমি? একটা মালি যেমন ফুল বৃক্ষকে তৈরি করে, সুন্দর করে বড় করে, একজন মালি যেমন বৃক্ষকে বড় করতে থাকে, তার থেকে আস্বাদন করতে চায়,
কবে তার থেকে একটা সুগন্ধ ফুল ফুটবে, তার থেকে সুগন্ধ আমি আস্বাদন করব। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা স্বয়ং ভগবান, তিনি মাতৃগর্ভের মধ্যে আমাদেরকে তৈরি করলেন। সৃষ্টি রহস্য তত্ত্বের মধ্যে বললেন, দেখো আমি সকল ভক্তকে সৃষ্টি করেছি। আমি কি করিনি? এই জগৎ সংসারে আমি সকল ভক্তকে সৃষ্টি করেছি। হায়দ্রাবাদ ও যদি বা দ্রষ্টা পরিসারণম শরণাগতা পরিত্রাণম পরিত্যাজ্য রক্ষিতব্য কৃতাত্মন। মালি যেমন একটা বৃক্ষকে তৈরি করে, সুন্দর একটা চারা গাছকে রোপণ করে, তাকে জল দেয়, সূর্য রশ্মি পেতে সাহায্য করে, তার থেকে একটু সুগন্ধ স্বরূপ পুষ্পকে আহরণ করবার জন্য। আমার ভগবান ঠিকই তদ্রূপ এই সুন্দর দেহটাকে তৈরি করলেন ভক্ত সেবার জন্য, ভাগবত সেবার জন্য। কিন্তু কি করলাম? মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রমুপাশ্রিতা তৎমন্ত্র বিস্মৃতাং যেন গর্ভবাসম্পন্ন। গর্ভবাস মাতৃগর্ভের মধ্যে অবস্থান করেছিলাম যখন, একটা ছোট্ট কুড়ির মতো মাতৃগর্ভের মধ্যে যখন অবস্থান করেছিলাম, কে ছিল? সংসারের আত্মীয় স্বজন পরিজন কেউ ছিল না সঙ্গে, কিন্তু ছিল একজন, যে একমাত্র এই যুগে এই সময় পারের কান্ডারি। মাতৃগর্ভে মহাপদ্ম, একটা পদ্ম পুষ্পের ন্যায়, যেখানে প্রত্যেকটা পাপড়ি গুলোকে ভগবান আচ্ছাদন করে রেখেছে। তিনি আছেন কোথায়? যেখানে কেউ যেতে পারে না, যেখানে মল মূত্র কফ থুতু জমা থাকে, যেখানে কেউ যেতে পারে না, যেখানে দুর্গন্ধ সমাবৃত, ভগবান সেখানে বসে ভক্তের সঙ্গে কথা বলতে থাকে। ওগো ভক্ত, তুমি কি চাও জানো প্রভু? তুমি এমন করে সুন্দর দেহটাকে তৈরি করলে আমার, আমি এই জগৎ সংসারে আমি নিমিত্ত দাস হতে চাই। এই জগৎ সংসারে আমি নিমিত্ত দাস হতে চাই তোমার, না আর কিছু চাই না। এই জগৎ সংসারে এসে যদি কৃপা করিতে হয়, এই কৃপা করো, আমি যেন তোমার চরণের দাস হতে পারি। নয়নং গলদয় সুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গীরা পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, এই নয়ন যুগল তুমি দান করলে শুধুমাত্র ভক্ত সেবার জন্য। বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে তোমার নাম আস্বাদন করতে পারি, তার জন্য কর্ণ কুহর তুমি দান করলে, কিন্তু পারলাম না প্রভু, আমি সময় পেলাম না। তুমি আমার যাওয়ার জন্য, হরিবাসরে তোমার কীর্তন শুনবার জন্য, তোমার কথা শুনবার জন্য এমন সুন্দর একটা, তুমি এমন সুন্দর চরণ দান করলে, কিন্তু আমি হেঁটে যেতে পারলাম না, সংসারে সুযোগ পেলাম না প্রভু। স্ত্রী পুত্র নাতি নাতনি দায় দায়িত্ব পালন করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। কি করব আমি, কি করব প্রভু? না, এই জগৎ সংসারে যদি তুমি আমাকে ভালোবাসো, এই জগৎ সংসারে যদি তুমি আমাকে ভালোবাসো, তোমার দেহ মন কান্তি যদি তুমি আমায় দিয়ে দাও, সংসারের মধ্যে যদি তুমি আমাকে একবার ভালোবেসেছো,
আমি যে ভক্ত কাঙালিনী, আমি যে ভক্ত চরণ আশ্রিত দাস মাত্র। আশ্রিত দাস মাত্র। ওই তে তে সুচাপি অহম, অহং ভক্ত পরাধীন। আমি ভক্তের দাস। চৈতন্য চরিতামৃতের মধ্যে ভগবান কথা দিলে আমি ভক্তের দাস, আমি সাধু গুরু বৈষ্ণবের দাস, আমি চরণ আশ্রিত দাস মাত্র। বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, কি সৃষ্টি করেনি আমি? সর্বত সময় বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি সৃষ্টি করেছি, তথাপি প্রত্যেকটা জীব জগৎকে আমি সৃষ্টি করেছি, তথাপি সমস্ত পশুকুলকে আমি সৃষ্টি করেছি। আমি কি করিনি? সুজলাম সুফলম ধরিত্রী, সেটা আমি সৃষ্টি করলাম, তথাপি আমি ভাগবতের মধ্যে কথা দিলাম, আমি চৈতন্য চরিতামৃতের মধ্যে কথা দিলাম, তে তেষু চাপি অহম, আমি ভক্তের দাস। এই জগৎ সংসারে যে ভক্ত আমাকে একবার ভালোবেসেছে, হে প্রভু, সংসারী মানুষ আমরা, তোমাকে কিছু দিতে পারিনি, সব কিছু তোমার, সুজলাম সুফলম ধরিত্রী তোমার। এই সব কিছু যা কিছু আহার করছি, শাক সবজি সবই তোমার, তথাপি আমি সব কিছু আহার করলাম, সব কিছু নিঃশেষ করলাম। পৃথিবীতে সবই যদি তোমার হয় তাহলে আমি চুরি করলাম প্রভু। তুমি কৃপা করে, তুমি দয়ালু, তাই তুমি কৃপা করে আমাকে করুণা করো, তোমার চরণ আশ্রিত দাস করে। এই জগৎ সংসারে আমরা সবাই ভক্ত, এখানে যারা বসে আছি সবাই ভক্তমান। কেউ রাজা, কেউ জমিদার, কেউ সাধুজন, কেউ বৈষ্ণবজন, কিন্তু আজকে একটাই প্রমাণ, এখানে আমরা সবাই ভক্ত। কি? এই জগৎ সংসারে আমরা সবাই ভক্ত হতে পারলাম একমাত্র হরিবাসরে। এখানে কেউ ধনী নয়, কেউ রাজা নয়, কেউ মানি নয়, সবাই এক, আমরা সবাই ভক্ত প্রভু। মন নিমিত্তে কৃত পাপমপি ধর্মায় কল্পতে। এই জগৎ সংসারে আমরা যা কিছু আহার করলাম, যা কিছু পরিধান করলাম, যা কিছু সেবা করলাম, সবই যে তোমার। এই যে সূর্য রশ্মি, স্বয়ং বললেন, ভগবান বললেন, ওই সূর্য আমার। সূর্য রশ্মি পৃথিবীতে না থাকলে পৃথিবীটা একটা বরফের পিণ্ড হয়ে যেত, তথাপি সূর্য আমার। আকাশ বাতাস নক্ষত্র আদি সবই আমার। সুজলাম সুফলম প্রত্যেকটা বৃক্ষ আমার। আমি সর্বজনীষু কৌন্তেয় মূর্তয়া সম্ভবন্তি যা তস্যাং পরং ব্রহ্ম মহৎ জনি রহং বীজ প্রদপিতা। আমি জগৎ সংসারের পিতা, আমি জগতের পিতা। আমরা সবাই মনে করি কেহ পিতা, কেহ ঠাকুর দাদা, কেউ ঠাকুর মা, কেউ নাতি, কেউ নাতনি। না, এটা বাহ্যিক সম্পর্ক। পরম পিতা একমাত্র ভগবান, তিনি পরম পুরুষ, তিনি উত্তম পুরুষ। আমরা সবাই নারী। এই জগৎ সংসারে আমি সব কিছুকে সৃষ্টি করেছি, কি করিনি? এই জগতে আমি সব কিছুকে সৃষ্টি করেছি, আমি কি করিনি? সর্বজনীষু কৌন্তেয় মূর্তয়া সম্ভবন্তি যা, একটা বৃক্ষকে আমি সৃষ্টি করেছি, একটা ধরিত্রীতে জলকে আমি সৃষ্টি করেছি, ধূলি কোনাকেও আমি সৃষ্টি করেছি। তাহলে তুমি যা কিছু আহার করছো, এই জগৎ সংসারে আমরা যা কিছু সেবা করছি, এ তো সবই ভগবানের। কিন্তু কতজন বলতে পারবেন আমরা ভগবানকে নিবেদন করে সেবা করলাম? না, পারলাম না। হে প্রভু, জগৎ সংসারে আমরা তোমার সংসারী দাস, সব সময় সময় করতে পারি না, তোমার কাছে নিবেদন করতে পারি না। তাই যখন কোনো একটা বৎসরের নির্দিষ্ট দিনে কোনো এক দল ভাইয়েরা, কোনো এক কমিটি বৃন্দরা এমন মহৎ হরিবাসরের আয়োজন করে, ওই হরিবাসরে গিয়ে নিজের দেহটাকে সমর্পণ করলাম। তুমি নববিধা ভক্তির মধ্যে বলেছ, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চন বন্ধন দাস্যং সক্ষং আত্মনিবেদন
নববিধা ভক্তির মধ্যে বলেছ যদি কোনো ভক্ত একবার শুনতে পারে আমার কৃষ্ণ কথা, তাহলে সেই ভক্তের সবে ঋণের বোঝা আমি গ্রহণ করি। তাই যেদিন কোনো হরিবাসরে আসে, যেদিন কোনোদিন না কোনোদিন একদিন সময় আসে, সেদিনই আমার এই দেহটা, মনটা, চরণটা দোল সবই কৃষ্ণ চরণে আমি নিবেদন করলাম। আমি কৃষ্ণ চরণে নিবেদন করলাম। সেদিন কৃষ্ণ চরণে নিবেদন করিলাম। বলি তোমার আশ্রিত দাস হয়ে কৃষ্ণ চরণে নিবেদন করিলাম। আমি তোমার চরণে দাস হয়ে তোমার চরণে নিবেদন করলাম। এই জন্মে আমার ধন্য হবে তোমার চরণে আমি নিবেদন করিলাম। আমার জান ধন্য হবে। সেদিন তোমার চরণে আমি নিবেদন করিলাম। আমার জানা হলো না রে, তোমার চরণে নিবেদন করলাম। তোমার জানা হলো না রে, আমি তব চরণে সমর্পণ করিলাম। আমার হৃদয়ের বাসনা বুঝি পূরণ হলো। তোমার চরণে নিবেদন করলাম। আমার হৃদয়ের বাসনা বুঝি পূরণ আমি হলো। তব চরণে সমর্পণ করিলাম। আজ হরি 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 বলে আমি তব চরণে সমর্পণ করিলাম। হরি 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 বলে আমি তব চরণে সমর্পণ করিলাম। হরি 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 বলে তোমার চরণে সমর্পণ করলাম। মাগো, এই জগৎ সংসারে ভগবানকে নিবেদন করবার জন্য এই দেহটা, আমরা সবাই স্বার্থপর, স্বার্থ শূন্য যেমন পৃথিবী থাকতে পারে না, এই জগৎ সংসারে আমরা সবাই স্বার্থপর। মা, কেন স্বার্থপর? ভগবানকে নিবেদন করবার জন্য যে দেহটা ছিল, ভগবান যে ভাগবতে কথা দিয়েছে, শ্রবণ যদি কোনো ভক্ত শুনতে পারে আমার কথা, আমি সেই ভক্তের ঋণের বোঝা গ্রহণ করি, ভক্তকে ভক্ত বলে আমার চরণে আশ্রিত দাস করে নি। কীর্তন যদি কোনো ভক্ত একবার কীর্তন করতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, বলিতে পারে ওই ভক্তের হৃদয়ে বসে আমি আমার গুণগান শ্রবণ করি। এই যে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ, হে প্রভু আমি তোমার কথা শুনতে পারবার মতো সময় আমার নেই, তথাপি আমি তোমার চরণে শরণাগত হলাম। ভগবান বললে তুমি শরণাগত হয়েছো মানেই তো আমার কাছে তুমি নিবেদিত, তুমি আশ্রিত, তাই তোমার সমস্ত ঋণের বোঝা আমি গ্রহণ করলাম। বিষ্ণু শরণং পাদ সেবনম, হে প্রভু যখন কোনো সাধু গুরু বৈষ্ণব আমার প্রাঙ্গণে আসে, এই যে যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছেন, কোনো না কোনো সময় এখানে প্রত্যেকটা মুহূর্তের জন্য সাধু গুরু বৈষ্ণবের আনাগোনা, তাদের চরণ ধূলিকণা পড়ে আছে এই ব্রজমণ্ডলে। তথাপি ভগবান বললেন, হে প্রভু, হে ভক্তবৃন্দ, যদি কোনো
যদি কোনো ভক্ত আমার সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রিত দাস হতে পারে, আমি সাধু গুরু বৈষ্ণবের চরণে কারণে আমি আমার ভক্তিটুকু নিবেদিত করেছি। যদি কোনো ভক্ত একবার সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হতে পারে, পারে তবে ওই সাধু গুরু বৈষ্ণবের চরণ তল থেকে আমি ভক্তি সেই ভক্তের হৃদয়ে গচ্ছিত হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম। অর্চনা কি হে প্রভু? আজ সন্ধ্যার সময় কোন সাধুগুরু বৈষ্ণব এসে তোমার আরতি করে, অর্চনা করে, সেই সময় আমার দেহটা মনটা একটা ফুলের ন্যায় তোমার চরণে নিবেদন করলাম। অর্চনা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং। আজকে তোমার বন্দনা করবার সময় আমি হরিবাসরে এসেছি, মানে তোমার বন্দনা করতে এসেছি। যখন কোনো কৃষ্ণ নাম উচ্চারিত হবে, আমার এই অধর বৃম্বে যদি একবার কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম ফুটে ওঠে, তুমি শাস্ত্রে কথা দিয়েছ, নান মামকারী বহুদা নিজ সর্বশক্তি শাস্ত্রার পিত নিয়মিত স্মরণে ন কালো এটা তব কৃপা ভগবত মাপি। তুমি শাস্ত্রে কথা দিয়েছো প্রভু। কি কথা দিয়েছি? কৃষ্ণ নামের মধ্যে সর্বশক্তিকে নিহিত করেছ। দাপর যুগ যখন শেষ, মা দাপর যুগ যখন শেষ, ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে, উদ্ধব পেছন থেকে বলছে, এই যে প্রভু তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু তুমি সর্বশক্তিমান, তুমি ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্য যশৈব সম্যাং ভোগৈ তিঙ্গনা। তুমি সমস্ত ঐশ্বর্যের মালিক, তুমি সমস্ত জ্ঞানের মালিক, তুমি রূপের মালিক, তুমি জ্ঞান দানের যেমন মালিক, মান করবারও তেমনি মালিক। তুমি রূপ ঐশ্বর্য, তুমি শ্রেষ্ঠ আধার এই জগৎ সংসারে, তথাপি তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার অবর্তমানে তুমি কি রেখে গেলে? ভক্তরা তোমাকে কি আশ্রয় করবে? তোমার পরিবর্তে ভক্তরা কি আশ্রয় করবে? ভগবান বললেন, শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, উদ্ধব আমি চলে যাচ্ছি যাই, কিন্তু আমার অবর্তমানে আমার নামকে রেখে গেলাম। যদি কোনো ভক্ত আমার নামকে আশ্রয় গ্রহণ করতে পারে, করিতে পারে, কোন ভক্ত যদি একবার আমার নামকে আশ্রয় করে, আশ্রয় করে ওই নামের মধ্যে আমার সর্ব ঐশ্বর্য শক্তিকে নিহিত করলাম। কি? ঐশ্বর্য বীর্য শক্তি, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রেয় যশ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যশের ভান্ডার আমি, কোথায় আমার নাম নেই? তথাপি কোনো ভক্ত যদি একবার আমার নামকে আশ্রয় গ্রহণ করতে পারে, ওই নামের মধ্যে ভক্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ভক্তের নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, ভক্তের মান হবে, ভক্তের ঐশ্বর্য হবে, ভক্তের রূপ হবে শুধু একমাত্র কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি। তাই এ জগতে যদি একবারে আমরা নামকে আশ্রয় গ্রহণ করতে পারি, করতে পারি আগো এই জগৎ সংসারে আমরা কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়ে যেতে চাই না। এসেছি একমাত্র কৃষ্ণ নামকে আস্বাদন করবার জন্য, কিন্তু ভুলে গেলাম কিছু করেছি না। দেহি নস্মিন যথা দেহে কৌমর যৌবনং জরা তথা দেহান্তর ধীরস্তত্র ন মুচ্যন্তি। এই দেহটা, যেটা আপনার দেহ আমার দেহ, এত সুন্দর হয়ে বসে আছে, যেটা আজকে চলতে পারে, যেটা হাঁটতে পারে, শুনতে পারে, তথাপি এই দেহটা একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে। দেহিনস্মিন, দেহের মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, কিন্তু দেহের মধ্যে অবস্থানকৃত আত্মা, যার কখনো মৃত্যু নেই, যার কখনো সৃষ্টি স্থিতি প্রলয় নেই, পৃথিবীতে সে একমাত্র অমরত্ব লাভ করেছে। ভগবান বললে সে আর কেউ নয়,
পৃথিবীতে যেমন আমার মৃত্যু নেই, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী, ঠিক তেমনি আমার তৈরি ভক্ত, আমার তৈরি অংশ এই দেহের মধ্যে অবস্থানকৃত আত্মা, যার কখনো মৃত্যু হয় না, যার কখনো প্রলয় হয় না, যার কখনো সৃষ্টি নেই, যার স্থিতি নেই, প্রলয় নেই, একমাত্র আমি তাকে দেহটাকে তৈরি করাইয়ে দিই। কিন্তু দেহটার মৃত্যু হয়, জরা ব্যাধি দেহটার হয়, কিন্তু দেহের মধ্যে অবস্থানকৃত সেই আত্মা, তাকে আমরা কি সেবা দিলাম? এই দেহটাকে সেবা দিলাম, খিচুড়ি প্রসাদ করে দেহটাকে সেবা দিলাম, অন্ন প্রসাদ করে দেহটাকে সেবা দিলাম, শাক সবজি দিয়ে দেহটাকে সেবা দিলাম। কিন্তু দেহের মধ্যে অবস্থানকৃত আত্মা, যিনি ভগবানের অংশ, মামাই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, দেহের মধ্যে অবস্থানকৃত যিনি আত্মা, তাকে আমরা কি সেবা দিলাম? দিয়েছি কিছু? শৈশব কাল থেকে বৃদ্ধকাল অবধি কাটিয়ে দিলাম সংসার রঙ্গমঞ্চে হাসি কান্নার মধ্যে, কিন্তু কিছু করলাম ভগবানকে সেবা দেওয়ার জন্য, যিনি হৃদয়ের মধ্যে অবস্থান করেছে, যিনি আত্মা নামে অবস্থান করেছে, তাকে কি সেবা দিলাম? তিনি সেবা পেতে চায়, কি পেতে চায়? গানে ন ধাবিত বিষ্ণু বচসা, যেখানে আমার গুণগান হয়, যেখানে আমার নাম রস আস্বাদিত হয়, সেই রস আমি পান করতে চাই। কোন ভক্ত যদি গুণকীর্তন এই শ্রবণ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে একবার আমার এই আত্মা নামের কোন বস্তুকে আস্বাদন করায়, আত্মা নামের পাখিকে আস্বাদন করায়, তবে আমি সেবা পাই বটে। কিন্তু আজ এই জগৎ সংসারে কতজন ভক্ত আছে যে আমায় এই সেবা দেয় না? না, এটাই জানিয়ে দেওয়ার জন্য অবতারের মধ্যে সার অবতার আমার গৌরাঙ্গ সুন্দর এলেন ভুবন মণ্ডলে। অগৈ অবতার সার আমার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? এবারে হরিবল হরিবল। অবতার সর গোডায় অবতার, কেন না ভজিলি তারে? করিনি রে বাস গেল না পি আসো, মনো আমার, মনো আমার, করিনি রে বাস গেল না পিয়াসো। আপন কর্ম ফেরে রে, আপন করম ফেরে আমার করি নিরবাস গেল না পিয়াস, করি নিরে বাসো গেল না পিয়াসো। আপন গোড়া কেন ভজিলি না রে? আমার গোরা কেন ভজলে না রে? অবতার ছাড়ো আমার গোড়ায় অবতার, গোড়া কেন ভজিলি না রে? অবতারের সার গোদায় অবতার, গোদা কেন ভজলি না রে? অবতার সার গোড়ায় অবতার, গোরা কেন ভজলি না রে? অবতারের সার গোদায় অবতার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। না রে? অবতার সার গোদায় অবতার, গোরা কেন ভজলি না রে? অবতার
সার গোড়ায় অবতার গোরা কেন ভজলি না রে অবতার সার গোড়ায় অবতার মন গোড়া কেন ভজলে না রে? এখানে আসবার একটাই কারণ মা, একমাত্র ভগবানের থেকে যে ঋণ আমরা করেছি ওই ঋণটাকে পরিশোধ দেওয়ার জন্য আমরা এই জগতে ভগবানের কাছে এই আসরে কেন আসলাম? আমরা বড় স্বার্থপর, ভগবানের কাছে এসেছি এমনি নয়। মন নিমিত্তে কৃতং পাপমপি ধর্মায়া কল্পতে, আমরা সব কিছু ভগবানের থেকে চুরি করেছি, কিছু না বলে নেওয়া মানে চুরি করা। তার থেকে সুজলাম সুফলাম ধরিত্রীতে কি নিইনি তার থেকে। এই মাটিটা যেটা বসে আছি এটা তার, ভূমিরা পহনলো বায়ু খং মনোবুদ্ধি রে বাচ্চা অহংকার হতিয়াং মে ভিন্ন প্রকৃতির অষ্টাধা অপ্রেমিত স্থানাং প্রকৃতি বৃদ্ধি মে পরানো জীবভূতাং মহাধায় জয়দাং ধার্যতে জগৎ। ক্ষিতি অপ তেজ মরুদ বম, মাটি জল আকাশ বাতাস সূর্য রশ্মি, এটা সবই যদি ভগবানের হয়, আমরা এই বাতাস থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কি বাতাস থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, এই বাতাস সবই ভগবানের। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কি ভগবানকে স্মরণ করতে পারলাম? হে প্রভু, আজ শেষ নিঃশ্বাস কোনো না কোনো একদিন ত্যাগ হয়ে যাবে, কিন্তু তথাপি তোমার এই রস সমুদ্রের মধ্যে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই বাতাসটুকু যদি তোমার হয়, আমি তোমার স্মরণ নিতে সবসময় পারলাম না। আমি চুরি করেছি তোমার তৈরি এই ধরিত্রী বা মাটিতে সুজলাম সুফলাম ঘাস তৃণ লতা বৃক্ষ আদি সবকিছু যদি তৈরি হয়, এই মাটিটা তোমার। তাই আমি ওই মাটিতে শাক সবজি সেটাও আমি আহার করলাম, আমি সেবা করলাম, তোমাকে বলবার মতো সময় পেলাম না। তাই এই হরিবাসর এটাই ভগবানের ঋণ পরিশোধ করবার একটাই জায়গা। হে প্রভু, আমি সংসারী মানুষ, আমি সংসারী জীব, তোমাকে সেবা দেওয়ার মতো উপযুক্ত সময় আমি পাই না। তাই কোনো না কোনো একদিন কোনো ভক্ত মণ্ডলী, কোন ভক্ত, ভক্ত দুই প্রকার, যে মে ভক্ত জনা পার্থ নো মে ভক্তস্যতে জনা মদ ভক্ত নঞ্চমে ভক্তস্ত মে ভক্ত তথা মতা। এই জগতে ভক্ত দুই প্রকার মা। আমরা যারা বসে আছি, এই যে আপনারা গান শুনছেন আর আমরা গান গাইছি, দুজনার পাওয়ার মধ্যে ব্যবধান একটাই, কৃষ্ণ চরণ পাওয়া। কি একটা দুটো নদীর একটা মোহানা, মোহানা থেকে দুটি নদী যেমন বেরিয়ে যায়, আমরা ঠিক মোহানায় কৃষ্ণ নাম এটাকে আস্বাদন করবার জন্য এসেছি, কিন্তু নদী দুটি মিলিত হয়েছে যে মোহানায়, ওই কৃষ্ণ নামকে আস্বাদন করবার জন্য দুটি নদী আমরা আর আপনারা। আপনারা শুনে পাবেন আর আমরা বলে পাবো। একটাই পাওয়ার লক্ষ্য, সে হলো কৃষ্ণ চরণ। ওই কৃষ্ণ চরণ পাওয়ার জন্য আমাদের আশা। কিন্তু যারা এই ব্যবস্থাটা করে দিয়েছেন তারা হলেন মহান ভক্ত। শাস্ত্রকর বললে ভক্ত দুই প্রকার, এক ভক্ত যারা হা কৃষ্ণ বলে ডেকে চলে, হা কৃষ্ণ বলে শুনতে চায়, কৃষ্ণ কথা বলতে চায়, শুনতে চায়। আর এক ভক্ত, এরা শুধু ভক্ত। আর এক ভক্ত আছে যারা ভক্তের ভক্ত। আপনাদেরকে আমাদেরকে যারা সেবার ব্যবস্থা করেছে, এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করলো, মাইক সেটের ব্যবস্থা করলো, এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, কতদিন থেকে এমন করে সাজসজ্জা শুরু করেছে। 1 বছর অতিক্রম হওয়ার পর তারা বসে বসে চিন্তা করে পরবর্তী আসর আবার কত সুন্দর করে তৈরি করা যায়। শাস্ত্রকার বললে আমরা শুধু ভক্ত হতে পারি, কিন্তু আর একজন ভক্ত আছে, আর এক প্রকার ভক্ত আছে যারা ভক্তের সেবা দিতে চায়, তারা হলেন মহান ভক্ত, এই কমিটি ভাইরা। তাই আজকে আমরা যার জন্য, যাদের জন্য আসতে পেরেছি, এই হরিবাসরে কমিটি ভাইদের জন্য, কৃষ্ণ কথা শুনতে বলতে। দেখুন, ভক্ত আর ভগবানের মধ্যে পার্থক্য কোনটা? ভগবান হলো 64
গুণ সম্পন্ন, তার মধ্যে ষড় ঐশ্বর্য গুণ যেটা ভক্তের কাছে থাকে। ভক্তের কাছে ষড় ঐশ্বর্য গুণ কি আছে? আমি 10তলা বিল্ডিং করলাম, আমরা যে বাড়িতে আছি তার 2তলা বাড়ি, ওই 2তলা বাড়িটা যিনি তৈরি করেছেন তার কাছে অনেক অর্থ থাকতে পারে, তিনি ঐশ্বর্যশালী। এই গ্রামের যিনি মোড়ল তিনি ঐশ্বর্যশালী হতে পারেন, কিন্তু ভগবান বললেন আমি সবচেয়ে বড় ঐশ্বর্যশালী, কি নেই আমার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার, কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার। তাহলে ভক্তের কাছে সর ঐশ্বর্য, ভক্ত রূপবান হতে পারে, ভগবান তার চেয়ে বড় রূপবান। ভক্ত গুণ সম্পন্ন, কি নাম যশ অর্জন করতে পারে, ভগবান তার চেয়ে বড়, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নাম যশ খ্যাতি। তাহলে সর ঐশ্বর্য, নির্বাণ মোক্ষ লাভ। ভগবান বললেন আমার নাম যে বা আশ্রয় করেছে সে নির্বাণ মোক্ষ লাভ করে। এই জগৎ সংসারে আমাকে যে ডেকে চলে, আমাকে যে উপাসনা করে, আমাকে যে একবার পেতে চায়, তার পাওয়াটা সাধারণ নয়। সে ঐশ্বর্য চায় না, না ধন না জন না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতয়ী। ভক্ত বলতে চায় প্রভু আমি ধন চাই না। যেজন এই ভাগবত প্রাঙ্গণে উপস্থিত হয়েছে তার কি আর সংসারের বাসনা থাকে? থাকে না। সে 10তলা বিল্ডিং চায় না, 10 বিঘা জমি চায় না, জন চায় না, কি চায়? চায় প্রভু আমি ধন চাই না, আমি জন চাই না, আমি রমণী চাই না, আমি মণি মাণিক্য চাই না, আমি কামিনী কাঞ্চন চাই না, আমি চাই অহৈতুকী ভক্তি। যদি একবার তোমার অহৈতুকী ভক্তি আমায় দান করতে পারো, কি করবে? আমার এই ভক্তি নিয়ে তুমি কি করবে? হে প্রভু শান্ত উপৈতি রজসাং ব্রহ্মভূতম ললমস। যে ব্রহ্ম হতে আমার জন্ম হয়েছে, ওই ব্রহ্মে আবার ফিরে যাওয়ার জন্য আমার পথকে আমি সুগম করলাম। আমাদের ব্রহ্ম থেকে প্রভু এই জগতে আমি ধন চাই না, জন চাই না, চাই না কামিনী কাঞ্চন, আমি শুধু চাই তোমারে হইত কি কৃষ্ণ। হে প্রভু আমি তোমার অহৈতুকী ভক্তি নিয়ে কি করব জানো? যে ব্রহ্ম থেকে আমাদের আশা, ওই ব্রহ্মে আবার ফিরে যাওয়ার জন্য আমার এই রাস্তাটা সুগম করলাম। পরবর্তী জন্ম যদি আমার মানুষ্য জন্ম হয়, ওই মানুষ্য জন্ম পাওয়ার পর যেন তোমার চরণ তলে তোমার ভক্ত হরিবাসরে আমি নয়ন জলে কাঁদিতে পারি। আমি নয়ন জলে কাঁদিতে পারি, তোমার নয়ন জলে কাঁদিতে পারি। বলি হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে যেন কাঁদিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদিতে পারি। বলি আসা যাওয়ায় আমার সাডো হলো, নয়ন জলে যেন কাঁদিতে পারি। আমার আশা যাওয়ার সার হলো, নয়ন জলে যেন কাঁদতে পারি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
নিত্যানন্দ প্রেমানন্দে হরি হরি বলো। ও মায়েরা একটু জয় দাও। বেশ বেশ, হরি বল হরি বল হরি বল। আজকের হরিবাসর বড় ধন্য মা, এমন সুন্দর হরিবাসর। বেশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়েরা যদি না থাকতো, মা আপনারা যদি না থাকতেন, হয়তো কোনো ভক্তেরও সৃষ্টি হতো না। কারণ কি, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। কত দেব দেবী মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। এক ঝলক আনন্দের তরে যেদিন পিতা ত্যাগ করিল মোরে, এই নারী যদি গর্ভে না রাখিত ধরে, কেমন করে আসতাম ত্রিভুবনে। এই জগৎ সংসারে আপনাদের ভূমিকা অনেক মা। আপনারা যদি না থাকতেন, ভগবান শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে পারতেন না। আপনারা যদি না থাকতেন, যুগে যুগে কোনো অবতার গ্রহণ হতো না। ভগবান আসবার পূর্বে আপনাদেরকে সৃষ্টি করেছেন কেন? এই জগৎ সংসারে মায়েদেরকে ঊর্ধ্বে রেখেছেন। যে মাতৃ স্নেহ ব্যতীত পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই বাৎসল্য প্রেমময়ী রস একমাত্র ভগবান আপনাদেরকে দিয়ে তৈরি করেছেন। এই জগতে আমরা নিমিত্ত মাত্র। এই জগৎ সংসারে আমরা সবাই নিমিত্ত মাত্র মা, আমরা সবাই নিমিত্ত। দেখবেন কোনো ডাক্তারখানায় গেলেন, আমরা মনে করছি আমি এখানকার এমএলএ, আমি এখানকার রাজা, আমি এখানকার মডল। না, আমরা সবাই নিমিত্ত মাত্র। যে লক্ষ লক্ষ ডাক্তার দেখে, লক্ষ লক্ষ ডাক্তারকে পরিষেবা দেয়, সেই ডাক্তারেরও ডাক্তার তার প্রেসক্রিপশনের উপর লিখে দেয় রেসিপি নিমিত্ত। রেসিপি মানে নিমিত্ত মাত্র। হে প্রভু, আমি লন্ডনের ডাক্তার হতে পারি, আমি আমেরিকার বড় ডাক্তার হতে পারি, কিন্তু আমার হাত দিয়ে অপারেশন করবার পূর্বে আমি আমার এই দেহটাকে তোমার চরণে নিবেদন করলাম। তুমি আমার হৃদয় মধ্যে থেকে ভক্তকে সঠিক জায়গায় অপারেশন করিয়ে ভক্তকে সুস্থ করে দিও। ভগবান বললেন দেখো, এই নিমিত্ত শব্দটা যদি কোনো ভক্ত একবার ব্যবহার করতে পারে, নিমিত্ত বেদনাং সমবেদস্মি, গীতার মধ্যে স্বয়ং ভগবান লিখেছেন বেদনাং সমবেদস্মি দেবা নমস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনুষ্যস্মি ভূত নমস্মি চেতনা। এই যে আপনারা বসে আছেন, কমিটি ভাইরা, দাদারা, কাকারা বসে আছেন, কিন্তু এটা সবাই আমরা নিমিত্ত মাত্র। ভগবান আপনাদের আমাদের হৃদয়ে আছে তাই বসে আছি। কত রাজা আছে, কত জমিদার আছে, গ্রামে কত মোড়ল আছে, সবার জন্য আসন নয়, সবাই বসতে পারে না। যুগ যুগ ধরে অতিক্রম করে একটা ভক্ত হওয়া যায়। যুগ যুগ তপস্যা করলে যেমন ভগবানের একটা চরণের রেণু বা ধূলি কোণাকে পাওয়া যায়, যুগ যুগ তপস্যা করলে যেমন বৃন্দাবনের একজন ব্রজ রমণী হওয়া যায়, ঠিক তেমনি এই জগৎ সংসারে এই হরিনাম বাসরে বসবার জন্য আপনাদের আমাদের একটা সঠিক পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। সেটা কি? যুগায়িতং নিমেষণ চক্ষুষা নিবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বাং গোবিন্দম বিরহেণ মে। একটা সময় ছিল, এই যে ভক্তপূর্ণ হরিবাসরে আপনারা বসে আছি, এটা একটা সময় ছিল যে সময় 4 লক্ষ মানব জন্ম হওয়ার পূর্বে, এই যে 4 লক্ষ মানুষ্য জন্ম, এই 4 লক্ষ মানুষ্য জন্ম পাওয়ার মধ্যে কোনো না কোনো একটা জন্মে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু আমি তোমার চরণের দাস হতে চাই। ভগবান বললেন তুমি আমাকে দর্শন করবে, কিন্তু তোমার একটা পলক পড়তে যেটুকু সময় লাগবে একটা যুগ বলে যদি তুমি মনে করতে পারো। অর্থাৎ কেমন কেমন একটা বাচ্চা শিশু যেমন মায়ের কোল ছাড়া আলাদা হতে চায় না, মৎস্য যেমন জল ছাড়া আলাদা হলে তার মৃত্যু হয়, জগৎ সংসারে জীবকুল যেমন অক্সিজেন ছাড়া তার মৃত্যু হতে পারে, সূর্য রশ্মি ছাড়া যেমন পৃথিবীটা একটা বরফের পিণ্ড হতে পারে, ঠিক তেমনি ভগবান বললেন দেখো
তুমি আমাকে পাবে, তুমি এই ভক্ত জন্ম পাবে, তুমি এই মনুষ্য জন্ম পাবে, এই কৃষ্ণ নাম শ্রবণ করবার সেই সুযোগ পাবে যদি তুমি আমাকে জন্মে জন্মে আমার দাস হতে পারো। তুমি আমার দাস নিমিত্ত দাস হতে পারো, কোনো না কোনো একটা জন্ম আমি তোমায় দেব, যে জন্মে তুমি কৃষ্ণ কথা শুনতে পাবে। কিন্তু শুনবার পর আমি তোমার হৃদয় মণ্ডলে বসে আমি আমার নিজ গুণকীর্তন শ্রবণ করব। এই যে ভক্তিমতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বসে আছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান বসে আছে। শাস্ত্রকার বললে কেন, কিভাবে আছে? গানেন ধাবিত বিষ্ণু বচসা, যেখানে আমার গুণগান হয় সেখানে আমি সর্বত স্থান দখল করি। এই যে একটা খুঁটি আছে না, এই খুঁটির মধ্যে ভগবান আছে। আপনি যে বসে আছেন ওই যে বিছানাটা, ওর মধ্যে ভগবান আছে। ধূলিকণার মধ্যে ভগবান বললে আমি কোথায় নেই, কোথায় নেই আমি? সর্বাং ইদাং খলিদং ব্রহ্ম, আমি পৃথিবীতে সর্বত্র বিরাজমান। কোথায় নেই আমি? আমি ধূলিকণার মধ্যে আছি, আমি বাতাসের মধ্যে আছি, আমি বায়ুর মধ্যে আছি, আমি অনলে আছি। আমি কোথায় নেই? একটা পাথরের মধ্যেও আমি অবস্থান করেছি। তথাপি আমি ভক্তের দাস হলাম। ভক্ত যদি একবার তার ভক্তিটা সঞ্চয় করতে পারে, কিভাবে করবে? এবার আপনাদের আমাদের সবার প্রশ্ন, হে প্রভু তুমি বারবার ভক্ত বলছো, ভক্ত বলছো, ভক্তিটা কোথায় পাবো? শাস্ত্রকর বললে তারও একটা আমি উপমা দিয়েছি। যদি তুমি একবারে সাধারণ থেকে অতি সাধারণ ভক্ত হতে চাও, যদি তুমি একবারে ভক্তি পেতে চাও, কৃষ্ণ রস ভক্তি ভাবিতা মতি ক্রিয়াতং যদি কুতহপি লভ্যতে লভ্যতে তত্র লল্লমপি মূল্যম মে কলং জন্ম কোটি সুকীর্তন লভ্যতে। এই যে ভক্তিটা পাওয়া অত সোজা নয়। ভক্তি পেতে গেলে একটা পদ্ধতি অবলম্বন করতে হয় মা। কিভাবে? কৃষ্ণ রস ভাবিতা মতি। যদি কোনো কৃষ্ণ ভক্তকে তুমি খুঁজে পাও, কি? কোনো কৃষ্ণ ভক্তকে যদি খুঁজে পাও, এই গ্রামে গঞ্জে কত বৈষ্ণব আছে, কত সাধুজন আছে, আমরা মনে মনে চিন্তা করি, কত বাচ্চারা মনে করে যারা একটা জ্ঞানী, যারা একটু বিজ্ঞ, যারা একটু ধর্ম বিশ্বাস করতে চায় না, যারা একটু বড় শিক্ষিত অর্জন করেছে, শিক্ষাকতার অর্জনের মধ্যে নিজেকে মূর্খ প্রমাণ করে দিয়ে গেল। তিনি বলতে চায়, তারা বলতে চায় দেখো বিজ্ঞান সবচেয়ে বড়। কিন্তু আলবার্ট আইনস্টাইন তিনি প্রমাণ করে গেলেন তুমি বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী হতে পারো। আলবার্ট আইনস্টাইন তিনি বিখ্যাত বিজ্ঞানী, ঋষি প্রধান বিজ্ঞানী, তথাপি জগৎ সংসারের খুদে খুদে বিজ্ঞানী। তাদেরকে বললে দেখো তোমরা বিজ্ঞানী হতে পারো, তোমরা রিসার্চ করতে পারো, তোমরা সব কিছু যদি তৈরি করতে পারো, তোমাদের গবেষণাগারে একটা তৃণকে তৈরি করে দেখাও। তৃণ সবচেয়ে নিম্ন মান যাকে দেওয়া হয়, ওই তৃণকে তৈরি করে দেখাও। কি কেউ পারবে? কোনো বিজ্ঞানী পারে না। যে মরা দেহের মধ্যে যে মৃতদেহ, ওই মৃতদেহের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে? একটা তৃণকে তৈরি করতে পারে না। তথাপি আলবার্ট আইনস্টাইন বললেন দেখো এই জগতে তোমরা নিজেকে বিজ্ঞানী বলতে পারো, নিজেকে জ্ঞানী মনে করতে পারো, কিন্তু ভগবান যিনি বিশ্ব সৃষ্টিকর্তা, এক নিমেষে একটা তৃণ, একটা বৃক্ষ, একটা ফুল ফল আদি সবকিছুকে তৈরি করে দেয়। তুমি যদি ভক্তিকে পেতে চাও ঠিকই তদ্রূপ কোন কৃষ্ণ ভক্তকে সন্ধান করো। কোথায় পাবো? যার অধরে কৃষ্ণ নাম আছে। তুমি যদি তাকে বৈষ্ণব জ্ঞানে সেবা দাও, কি যার অধরামৃতে কৃষ্ণ নাম আছে, ওই অধরামৃতে কৃষ্ণ নাম থাকা ব্যক্তিকে যদি তুমি বৈষ্ণব জ্ঞানে সেবা দাও, তাহলে তার হৃদয়ে ভগবান বসে থেকে তোমাকে অহৈতুকী ভক্তি প্রদান করবে। তুমি তাকে কিনে নেবে কি করে? চিনবে কি করে? তাকে ধরবে কি করে? এই জগতে দেখবেন কোনো একজন ধনী ব্যক্তি, ধনী, আপনার 10 বিঘা জমি আছে, ওই 10 বিঘা জমিতে লেবার লাগাতে গেলে বা শ্রমিক লাগাতে গেলে তাদেরকে নির্দিষ্ট অর্থ দিতে হয়। কি দিতে হয় না? দিতে হয়। ঠিক তেমনি
তুমি যদি কোনো বৈষ্ণবকে সাধুগুরুজনকে কিনতে চাও, কিনে নিতে চাও, কি দিয়ে কিনবে? সাধুগুরু বৈষ্ণবকে অর্থ দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। তাকে কি দিয়ে কিনবে? তাকে কিনতে গেলে তোমার মন রূপ অর্থ তার চরণে নিবেদন করো, ভক্তিরূপ অর্ঘ্য দিয়ে, ভক্তিরূপ বাড়ি দিয়ে তোমার তার ওই চরণকে ধৌত করো, নিবেদন করো, প্রভু তোমার অহৈতুকী ভক্তি আমায় দান করো। প্রভু হয়তো কি ভক্তি দান করো তোমার হইতব ভক্তি দান করো। বলি হৃদয়ের মাঝে আছে যে বা তোমার অহৈতুকী ভক্তি আমায় দান করো। হৃদয় মাঝে আছে যে এমনিতে নয়, যেমনিতে নয়, অহৈতুকী ভক্তি দান করো। আমার প্রেমানন্দের উদয় হলো। হয়তো কি ভক্তি দান করো প্রেমানন্দে হরি হরি বলো, হয়তো কি ভক্তি দান করো প্রেমানন্দে হরি হরি বলো। হয়তো কি ভক্তি দান তোমার হইতো কি ভক্তি দান করো। এই জগৎ সংসারে স্বয়ং মহাপ্রভু, এই যে আমরা যার জন্য এসেছি, মহাপ্রভু যিনি এই জগৎ সংসারে একটা কিছু না কিছু দিয়ে গেছেন। কি কি আপনারা আমরা সবাই জানি প্রেম, কিন্তু এই প্রেমটা কি মা? জগৎ সংসারে মহাপ্রভু একটা জিনিস দিয়ে গেছে, সেটা হলো প্রেম। তিনি জগৎ সংসারে একটাই মাত্র জিনিস দিয়ে গেছেন, সেটা হলো প্রেম, যা অন্য কোনো যুগে ছিল না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, কিন্তু 3 যুগে তিনি কোনো ভক্তকে যেটা দিইনি সেটা হলো প্রেম। এই প্রেমটাকে মহাপ্রভু তার হৃদয় করে এনে রেখে গেলেন ভক্তের কাছে। তিনি এই প্রেমটা কেমন, এই প্রেমটাকে আস্বাদন করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কেমন এই প্রেমটা, কেমন এটা সবার জানা দরকার, তথা সারা পৃথিবীর মানুষকে জানা দরকার প্রেম কেমন, প্রেম কি। বিরচয় মায় দণ্ডা দীন বন্ধ দয়াম্বা গতি রিহ ন ভবাত্তু কাচ্চি দিন্না মামাস্তি নিপততু শতকোটি নির্ভারাংবা নবাম্ভা এস্তা দোপি কিলো পায়দ ইস্তুয়াতে চাতো কেন। যদি কোনো একবার কোনো ভক্ত প্রেমকে আস্বাদন করে, কি এই প্রেম যে আস্বাদন করবে? আমি জানি না প্রেম, কিন্তু কি আস্বাদন করব? সংসার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে কোনো ভক্ত যদি একবার আমাকে আশ্রয় গ্রহণ করে, হে প্রভু, সংসারের দাবাগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে আমি আমার মন প্রাণ তোমার চরণে নিবেদন করেছি, আর নিবেদন করেছি মানে আমি আর তুলতে পারি না। আমি নিবেদন করেছি যে মনটা তোমার চরণে, ওই চরণ থেকে আমি আমার মনটা আর তুলতে চাই না। চাতক পাখি, চাতক পাখিকে চেনেন তো? ওই চাতক পাখি আকাশের পানে তাকিয়ে থাকে, সে ওই বৃষ্টির জল পাওয়ার জন্য, বৃষ্টির জলকে আস্বাদন করবার জন্য। খালের জল গ্রহণ করে না, বিলের জল গ্রহণ করে না, কোনো গাছের জল গ্রহণ করে না। আপনারা পাত্রে করে জল দিলে ওই জল গ্রহণ করে না, গ্রহণ করে আকাশের পানে তাকিয়ে থাকে কখন শ্রাবণের বাড়িধারা মেঘ গজাবে, আর ওই মেঘের থেকে তরুণ বৃষ্টির ফোঁটা পড়বে, আর আমি সেই বৃষ্টির জল আস্বাদন করব। এই জগৎ সংসারে আমরা সকল ভক্তমণ্ডলী একটা
একটাই আশা নিয়ে বসে থাকবো মা, আপনাদের কাছে, আমাদের কাছে, সবার কাছে প্রার্থনা, পৃথিবীর সকল ভক্তবৃন্দের কাছে প্রার্থনা, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, প্রলয় হোক না কেন, স্থিতি বিনাশ হয়ে যাক না কেন, আমরা ভগবানের চরণ আশ্রিত দাস, এটাকে আমরা স্বীকার করে যাব। যত বিপদ আসুক না কেন, আমরা একটাই কথা স্মরণ করব, প্রভু ওই চাতক পাখির মতো কখন তুমি আমার নয়ন থেকে বাড়ি ধারা বর্ষণ করবে, আর আমি নয়ন জলে তোমার সেবা দেব। এই জগৎ সংসারে ভগবানকে সেবা দেওয়ার জন্য যদি দেহটা হয়, ভগবানকে সেবা দেওয়ার জন্য যদি দেহটা হয়, আমি চাতক পাখির মতো বসে থাকবো। রৌদ্র, বৃষ্টি, ঝড়, ঝড়, বরিশন যা কিছু হয়ে যাক না কেন, আমি কখনো তোমার চরণ পাবো। অন্তিম সময়ে যখন আমার দেহটা জরা জীর্ণ হয়ে যাবে, যখন আমার দেহটা জরা জীর্ণ হয়ে যাবে, তখন আমার আত্মীয় স্বজন বলে কেউ পাশে থাকবে না। যখন আমার আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না, বধূ হে, সেদিন তুমি আমার কাছে থাকবে। অন্তিম সময়ে আমি কণ্ঠে কৃষ্ণ নাম গাইতে পারি বা না পারি, তুমি অন্তিম সময়ে বসে থাকবে। আমার মস্তক যেন তোমার ওই কোলের মধ্যে বসে থাকতে পারে। আমি মৃত্যুর সময়, পরলোক গমন করবার সময় যেন তোমার চরণ ধুলা আমি পেতে পারি। চরণ ধুলা পেতে পারি। যেদিন আমার নিদা দিন ঘুনাইয়ে আসিবে, যেন তোমার চরণ ধুলা পেতে পারে। অন্তিম সময় যেন কৃষ্ণ বলে যেন তোমার চরণ